লাল কালারের যে মিক্সচারটা দেখতেছেন অনেকে হালুয়া ভেবে ভুল করবেন। আসলে হালুয়া ভেবে ভুল করবেন না। আর হালুয়া না ভাবারও কিছুই নেই। তো এটা বানিয়েছি কি দিয়ে সেটাই দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ইমিউনিটি সিস্টেম ভালো বানানোর জন্য আমার হাসব্যান্ডের কিছু জিনিস আনতে বলেছিলাম। সে এনেছিল বিটরুট, তারপর গাজর এনেছিল, আ আদা, কাঁচা হলুদ, তারপর আপেল, মাল্টা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপরে ছিল আমলকি। এগুলো সুন্দর করে আমি একসাথে ব্লেন্ড করে জুস বানিয়ে নিয়েছি এগুলা খাওয়ার জন্য। এটা দিয়ে আর কি, এটা মানে গুণাগুণ বলে তো আমি শেষ করতে পারবো না। এটা যাদের আর কি রক্ত স্বল্পতা আছে, যাদের স্কিনে প্রবলেম আছে, ব্রণের প্রবলেম আছে, তারা অনেকটাই এটা খেয়ে রিমুভ করতে পারবেন এই জুসটা। তো আমি জুসটাকে আলাদা করে নিয়ে দিয়েছি। এটাকে আমি আইসট্রে বক্সে জমিয়ে নিব। আর যে ছোপাগুলা ছিল, যে বিটরুট গাজরের যে ছোপাগুলা ছিল, ভাই আমি বাঙালি, কোনো কিছুই ফালানোর জিনিস না। তো যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আর বিটরুটের যেই দাম, পণ্যদ্রব্যের যেই দাম, যেই কারণে আমি সুন্দর করে এটা দিয়া এক প্রকার লাড্ডু বানায় ফেলবো। তো আমি হালুয়া প্রথমে বানাইতে চাইছিলাম, কিন্তু হালুয়াটা পরে আমি আর বানাই নাই। হালুয়া বানাইলে কি হইতো, এটা একটু জমানোর জন্য ফ্রিজে রাখতে হতো। আর লাড্ডু বানাই নিছি, সহজেই হয়ে গেছে। তো যাই হোক, ওই ব্লেন্ডের করা মিক্সারটা আমি নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে আমি কতক্ষণ পানিটা হালকা করে টানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স। ভাই এটার কথা বইলা কোনো লাভ নাই যে এত মজার হয়েছিল। আমার হাজব্যান্ডও বলতেছিল যে এটা কী দিয়ে তুমি বানাইলা, খুব মজা হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি চিনি। তো চিনির ডিব্বার মধ্যে যেহেতু অলওয়েজ একটা চামচ থাকে, ওই চামচটাও আর কি পড়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু এটা নিয়ে মাইন্ড করেন না। আপনারা যতটুকু চিনি খান অতটুকুই দিতে পারেন, আবার চিনি না চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে গুড় ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গুড়টা ছিল না সেদিন। তো আমি সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তো যাদের আসলে বলতেছিলাম আর কি, এটা আমি অনলাইনের মধ্যে অনেকেরই দেখলাম যে জুস বানায় খাইতেছে। তো এটা সহ সোপাটা সহই খায়, অনেকে খায় না, শুধু রসটাই নেয়। তো আমি সোপাটা আমি আলাদাভাবে লাড্ডু বানানোর জন্য ইউজ করছি। আর রসটাকে আমি প্রতিদিন এখন সকালে ১ গ্লাস পানির মধ্যে ২-৩ কিউব করে খাই, যেহেতু আর প্রতিদিন খেতেও খুব ভাল লাগে। তো আমি খেয়ে এখন নিজে বেনিফিটটা নিজে বুঝতে পারতেছি। আমার স্কিনে যে মানে আমি অনেকটা ডার্ক সার্কেল ছিল আমার চোখের নিচে, কারণ আমার ঘুম ঠিক মতন হতো না। এখন আমার বাচ্চাদেরকেও খাওয়াই এটা। তো যাই হোক, এই পর্যায়ে আমি অনেকখানি মানে পানি টানিয়ে নিয়েছি। পানি টানিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল, যাতে একটু আচার ফ্লেভার আসে আর লাড্ডুটা খেতে ভালো লাগে। তা আমি মূলত আচারই বানাইতে চাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে আচার বানাইও না, তুমি এটা এইভাবে বানাও। পরবর্তীতে আমি এইভাবে বানায় মানে আমসত্ত্ব টাইপের বানাইতে চাইছিলাম, কিন্তু খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি। অনেকটা মজার ছিল। তো আমি আরও সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে বানিয়ে নিয়েছি। তো সত্যিকার অর্থে কি নতুন কিছু আবিষ্কার করতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। কারণ যেহেতু নতুন রান্নাগুলা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। নিত্য নতুন একই রকম খাবার খেতে খুবই বিরক্ত লাগে। তো এইভাবে মাঝে মধ্যে খেয়ে দেখতে পারেন, যে আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আরেকটু সরিষার তেল দিয়ে আমি আরও একটুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। কারণ এখানে তেলের পরিমাণটা একটু কম হতেই পারে, কিন্তু আমার কাছে তেলের পরিমাণটা কম হলে আর কি খাওয়া যেত না। আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে আপনাদের ইচ্ছা। তো এইটাতে অনেক বেনিফিট আছে, অনেক অনলাইনের মধ্যে দেখলাম। তো যাই হোক, এই পর্যায়ে আমারটা হয়ে গেছে। আমি সুন্দর বড় একটা থালির মধ্যে নিয়ে নিছি এটাকে সেট করার জন্য। পরে দেখলাম কি, সেট করার জন্য এটা ফ্রিজে রাখতে হবে। আর এমনিতেই ঠান্ডার দিন, যদি ফ্রিজে রাখি তার মানে আরেক সমস্যা। এই কারণে আমি এটা আবার বুদ্ধি করে কী করছি, লাড্ডু বানায় পরবর্তী সময় খাওয়া শুরু করছি। ওইটাও বেশি খেতে মজা ছিল, কারণ ওইটা বরফি আকারে কাটলে অনেকটা হইতো, অনেকটা যেহেতু বিটরুট খাওয়া ভালো, আবার বেশি খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই কারণে আমি বল করে লাড্ডু আকারে করে বানিয়ে নিয়েছিলাম। এটা আমি ঠান্ডা হইতে দিছি। তো যাই হোক, আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই।